হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজ দেখাবো ডল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার কীভাবে কানেকশন করতে হয়। প্রথমেই L1, L2, L3 তিনটা লাইন 440 ভোল্টেজ সংযোগ দিব কন্ট্যাক্টের NO। এটা একটা কন্ট্যাক্ট K1 কন্ট্যাক্ট নাম্বার দিলাম। কন্ট্যাক্টের আউটপুট থেকে থার্মাল ওভারলোড কানেকশন দিচ্ছি। এটা আমাদের থার্মাল ওভারলোডের আউটপুট থেকে আমাদের সরাসরি মোটরে কানেকশন দিব, এসি মোটর। এটা আমাদের পাওয়ার কানেকশন হয়ে গেল। এখন আমরা এই যে কন্ট্যাক্টটা লাগিয়েছি, ধরি আমাদের এই কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ 220, তাহলে এখন 220 ভোল্টেজের লাইন দিয়ে আমাদের কন্ট্রোলিং কানেকশন করতে হবে। আমরা এখান থেকে L1, L2 বা L3 যে কোনো একটা জায়গা থেকে 220 ভোল্টেজের লাইন নিচ্ছি। আমরা L3 থেকে লাইন নিচ্ছি। এখান থেকে আমরা এনসিতে কানেকশন করছি, থার্মাল ওভারলোডের এনসি। এখান থেকে আমরা পুশ বাটন অফ সুইচে কানেকশন দিব, অফ সুইচ। এটা অফ সুইচের এনসি। এখন কানেকশন দেব অন সুইচ, NO। এটা পুশ বাটন অন সুইচ। এখানে কানেকশন দিব NO। এটা K1 কন্ট্যাক্টের NO। এখানে কানেকশন দিব K1 কন্ট্যাক্টের কয়েল A1, এই সাইডে A2। এখন আমরা A2 কানেকশন দিব। আমরা এখানে একটা নিউট্রাল আঁকি। এখান থেকে ধরি আমরা নিউট্রাল কানেকশন দিই। এই যে A2তে আমরা নিউট্রাল কানেকশন দিলাম। এই হলো আমাদের কন্ট্রোলিং কানেকশন। এখন খেয়াল করুন, এই মোটরটা আমাদের চালাতে গেলে আমাদের এই পুশ বাটন অন সুইচটা প্রেস করতে হবে, অন করতে হবে। আমরা প্রথমে দেখি L1, L2, L3 তিনটা লাইন আমাদের K1 কন্ট্যাক্টের ইনপুট পর্যন্ত আছে। এখানে আমাদের তিনটা লাইন আছে, নিচে কিন্তু লাইন নাই। আমাদের আউটপুট থেকে কানেকশন করছি ওভারলোডের ইনপুট কানেকশন করছি। ওভারলোডের আউটপুট থেকে আমরা সরাসরি মোটরে কানেকশন করছি। অর্থাৎ K1 কন্ট্যাক্ট অন হলে এই NOগুলো NC হয়ে যাবে। NC হলে আমাদের কন্ট্যাক্টের আউটপুট থেকে ওভারলোড হয়ে আমাদের মোটর অন হবে। এখন আমাদের এই কন্ট্যাক্টটা অন করাতে গেলে এই অন সুইচ, আমাদের পুশ বাটন অন সুইচ প্রেস করতে হবে। আমরা দেখি এখান থেকে লাইন, এই থার্মাল ওভারলোড, এই যে ওভারলোডটা, এটা হলো এই থার্মাল ওভারলোডের এনসি হয়ে অফ সুইচের ইনপুটে কানেকশন হয়েছে। অফ সুইচের ইনপুট থেকে অফ সুইচের আউটপুট থেকে নিয়ে আমরা অন সুইচের ইনপুটে কানেকশন করছি। এবং অফ সুইচের ইনপুট থেকে নিয়ে আমরা K1, এই যে কন্ট্যাক্টটা আছে এই কন্ট্যাক্টের NO, এইটা এখান থেকে আমরা এই কন্ট্যাক্টের NOতে কানেকশন করছি। এই পর্যন্ত আমাদের ভোল্টেজ আছে। এখান থেকে সরাসরি এই NC হয়ে আমাদের এই পর্যন্ত ভোল্টেজ আছে। আউটপুট থেকে আমাদের এই K1 কন্ট্যাক্টের যে NO, এইটার আউটপুট থেকে, NOর আউটপুট থেকে আমাদের কানেকশন হয়েছে ওয়ান সুইচের আউটপুটে। এবং এখান থেকে আরেকটা কানেকশন হয়েছে K1 কন্ট্যাক্টের কয়েলে। এটা শর্ট, একই লাইন, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত ভোল্টেজটা আছে। এখন আমরা এই অন সুইচটা যদি প্রেস করি, চাপ দিলে আমাদের একই সাথে দুইটা কাজ হবে, ঠিক আছে। প্রথম কাজটা হলো, যখন এটা আমাদের NO আছে, যখন আমাদের এইটা NC হয়ে যাবে,
তখন কী হবে, লাইনটা উপর থেকে আমাদের নিচে আসবে, নিচে এসে কে অন কন্ট্যাক্টের কয়েলে আসবে, কে অন কন্ট্যাক্ট অন হবে। তাহলে কে অন কন্ট্যাক্ট অন হলে আমাদের কে অন কন্ট্যাক্টের এই যে এনোটা এনসি হয়ে যাবে। আমাদের এইখানে লাইন ছিল, তাহলে এখান থেকে ঘুরে এসে আমাদের এই কন্ট্যাক্টের লাইন আসবে, এখান থেকে ঘুরে আমাদের এই কন্ট্যাক্টে লাইন আসবে। এটা হলো আমাদের প্রথম কাজ। আর একটা জিনিস খেয়াল রাখেন, আমরা যখন এই যে অন সুইচটা, পুশ বাটন অন সুইচটা প্রেস করছি, চাপ দিছি, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এনসি হয়েছে। আমরা কিন্তু পুশ বাটন সুইচ চাপ দিয়ে ধরে রাখি না, চাপার সাথে সাথে আবার ছেড়ে দিয়ে আবার ও আগের পজিশনে চলে আসে। তাহলে আমরা যদি আবার ছেড়ে দেই, পুশ বাটন সুইচটা চাপার সাথে সাথে যদি আবার ছেড়ে দিই, তাহলে এই জায়গাটা কিন্তু আবার এনও হয়ে যাইতেছে। এই জায়গাটা এনও হয়ে গেলেও আমাদের এই কন্ট্যাক্ট অন হওয়ার কারণে যেটা এনসি হয়ে গেছিলো, তাহলে এই এনসির ভিতর থেকে এসে আমাদের লাইনটা থাকবে কন্ট্যাক্টের কয়েলে। ঠিক আছে, এই হলো একটা কাজ। আর একটা কাজ হলো, এই কন্ট্যাক্ট অন হওয়ার সাথে সাথে এই যে এনওগুলা সব এনসি হয়ে যাবে। তাহলে এইগুলো সব এনসি হয়ে গেলে এই লাইনটা আমাদের উপরে ইনপুট পর্যন্ত ছিল, তাহলে এখন আউটপুট থেকে, এই আউটপুট থেকে ওভারলোডের এনসি হয়ে আমাদের এই মোটরের লাইন চলে আসবে। তাহলে আমাদের মোটর ঘুরতে থাকবে। কন্ট্যাক্ট অন হলে কন্ট্যাক্টের যতগুলা এনও আছে সব এনসি হয়ে যাবে, এবং যতগুলা এনসি আছে সব এনও হয়ে যাবে, আমাদের মোটর ঘুরতে থাকবে। এখন যদি আমি এই পুশ বাটন অফ সুইচটা প্রেস করি, চাপ দিই, তাহলে কি হবে, আমাদের এটা কিন্তু এনসি অবস্থায় আছে, উপর থেকে নিচে লাইন আসছে। যখন আমরা এটা চাপ দিব, তখন সাথে সাথে কী হবে, এই পাতিটা এখানে চলে আসবে, এটা এন হয়ে যাবে। এন হয়ে গেলে আবার সাথে সাথে আমরা পুশ বাটন সুইচটা ছেড়ে দিব। যতক্ষণে আমরা সুইচটা চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এদিক থেকে আর লাইন আসবে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। তাহলে আমাদের এই এনসি ছিল, এটা এন হয়ে যাবে, এই এনসিগুলো সব এন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আমরা পুশ বাটন সুইচ ছেড়ে দিলে সাথে সাথে আবারও আগের পজিশনে এনসি হয়ে যাবে, সবগুলো আবার আগের সিস্টেমে আগের পজিশনে চলে আসবে, আমাদের মোটর বন্ধ হয়ে যাবে। এখানে আরেকটা বোঝার বিষয়, আমি যদি এই থার্মাল ওভারলোডটা কানেকশন না করতাম, তাও কিন্তু আমরা অন সুইচ চাপ দিলে অন কন্ট্যাক্ট অন হতো, মোটর ঘুরতো, সব কিছু একই হতো। এই থার্মাল ওভারলোডটা দেওয়ার কারণ হলো এই মোটরের সেফটি, মোটরটাকে প্রোটেকশন করা। ধরি সাপোজ আমরা মনে করি এই মোটরটা আমাদের 4 এম্পিয়ার লোড নিচ্ছে, এবং আমাদের থার্মাল ওভারলোডে এখানে আমাদের 5 এম্পিয়ার সেটিং দেওয়া আছে। এখন এই মোটরটা রানিং অবস্থায় যদি কোনো কারণে মোটরটা জ্যাম হয়ে গেল, বিয়ারিং জ্যাম হয়ে গেল, বা পাকা ভেঙে গেল, বা এই মোটর দিয়ে মেকানিক্যাল যে ডিভাইস চলতেছে, ধরেন কোনো মেকানিক্যাল বেল চলতেছে, মেকানিক্যাল কোনো ফ্যান চলতেছে, বা আদার্স এই মোটর দিয়ে যা কিছু ঘুরতেছে, সেইখানে যদি কোনো প্রকার সমস্যা হয়, সেটা যদি জ্যাম হয়ে যায়, চলে না, বা কোনো প্রকার সমস্যা হয়ে গেল, তখন এই পুরো লোডটা মোটরের উপরে আসবো। বা মোটরের যদি বিয়ারিং সমস্যা হয়ে যায়, বা আদার্স কোনো সমস্যা হয়, যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের কী হবে, এই যে এম্পিয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন এই 5 এম্পিয়ার অতিক্রম করবে, তখন আমাদের এই থার্মাল ওভারলোডটা টিপ করবে। থার্মাল ওভারলোডটা টিপ করলে সাথে সাথে তাহলে এই যে এনসি ছিল, এগুলো কিন্তু সব এনসি হয়ে আমাদের মোটরটা ঘুরতেছিল, তাহলে এই এনসিগুলো সব এন হয়ে যাবে, আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। এবং খেয়াল করুন, এই থার্মাল ওভারলোডের এনসি হয়ে কিন্তু আমরা কন্ট্রোলিং ভোল্টেজ আনছি। তাহলে এই থার্মাল ওভারলোড যদি টিপ করে, তাহলে এই এনসিটাও এন হয়ে যাবে, আমাদের কন্ট্রোলিং লাইনেও এখানে ভোল্টেজ থাকবে না, আমাদের কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। কন্ট্যাক্ট অফ হয়ে গেলে আমাদের এগুলো সব এন হয়ে যাবে। এই কারণে আমাদের থার্মাল ওভারলোডটা ব্যবহার করা হয় মোটরটাকে সেফটি দেওয়ার জন্য, যাতে মোটরটা আমাদের না পুড়ে যায়। কোনো সমস্যা হলেই থার্মাল ওভারলোড টিপ করে আমাদের মোটরটাকে সুরক্ষিত করে। আমি সুন্দর করে একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের ডল স্টার্টার কিনতে পাওয়া যায়। এই সকল ডল স্টার্টারগুলোতে ভিতরে পাওয়ার কানেকশন, কন্ট্রোলিং কানেকশন, সকল প্রকার কানেকশন করাই থাকে। আমাদের শুধু উপরে L1, L2, L3 উপরে ইনপুট সংযোগ করতে হয় এবং আউটপুট দিয়ে মোটর সংযোগ করতে হয়। আশা করি আমি সকলকে বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।